হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্টেক্স। বন্ধুরা, আজ এক সপ্তাহ পেরিয়ে গেছে ইসরায়েল যে যুদ্ধ আরম্ভ করেছিল, যে ইরানের মধ্যে সমস্ত যে নিউক্লিয়ার সাইটগুলি আছে যেখান থেকে ইউরেনিয়াম এনরিচ করা হচ্ছে, যা পরবর্তীকালে বা খুব নিয়ার ফিউচারে ইরানের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে, সেই জন্য অ্যাটাক করেছিল। সেই অ্যাটাক আজ এক সপ্তাহ পেরিয়ে গেছে এবং আজ পর্যন্ত কী কী ঘটনা ঘটেছে সমস্ত ইম্পর্ট্যান্ট ঘটনা একটি ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এবং লাইভ আপডেট এখন কি ঘটছে এবং যুদ্ধ কোন দিকে এগিয়ে চলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে নাকি, এই সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো সাম্প্রতিক পরিস্থিতি যদি বলি, তাহলে একে অপরের ওপর বিমান বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল, কারণ তাদের কাছে অত্যাধুনিক F-35, F-16 এরকম ইউএস মেড এয়ারক্রাফটগুলি আছে। অন্যদিকে ইরানের কাছে আছে বিভিন্ন ধরনের লং রেঞ্জ মিসাইল, যেমন ফাতে-1, ফাতে সিরিজের অনেকগুলি মিসাইল আছে। এছাড়া এইমাত্র খবর আসছে যে ইরান ইসরায়েলের ওপর ক্লাস্টার বোম মেরেছে। এটা এক ধরনের নিষিদ্ধ বোমই বলা যায়, কারণ একটি বোমের মধ্যে অনেকগুলি বোম থাকে এবং একটি বিস্তীর্ণ এলাকা পুরো ধ্বংস হয়ে যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই নিষিদ্ধ বোমটি ইরান মেরেছে ইসরায়েলের ওপর। ইসরায়েল হয়তো এবার তার বদলাও নিতে পারে ছোটোখাটো নিউক্লিয়ার বোম মেরে, কারণ একটা জিনিস ভুলবেন না, ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বোম আছে। ইসরায়েল অলরেডি একটি নিউক্লিয়ার কান্ট্রি, আর এখনও পর্যন্ত ইরানে 650 মতো মানুষজন মারা গেছে, 1500-এর কাছাকাছি লোক আহত। অন্যদিকে ইসরায়েলে প্রায় 30 জন নিহত এবং 100 জনের বেশি আহত। বিভিন্ন লোক ইসরায়েলের বাংকারে আছে, বারবারই তাদের যে আয়রন ডোম এবং আরও যেসব মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেগুলি ফেল করছে এবার, কারণ তার ওপর ওভারলোড হয়ে যাচ্ছে। একসাথে অনেকগুলি করে মিসাইল একসাথে ইরান আর অ্যাটাক চালাচ্ছে ইসরায়েলের ওপর। এরপর আরেকজন ব্যক্তি আছে যে সবসময় ফোকাসে থেকেছে, তিনি হচ্ছেন ডোনাল্ড জে ট্রাম্প, ইউএসের প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সময় কখনো ইরানকে ধমকি দিচ্ছেন, কখনো বলছেন যে খামেনি মানে ইরানের যে সুপ্রিম লিডার, সে নাকি ইউএস এবং ইসরায়েলের রেডারে আছে এবং ইজি টার্গেট, যখন খুশি তাকে হত্যা করতে পারেন। আর তিনি সবসময়ই প্রথমেই চেয়েছিলেন যে আনকন্ডিশনাল সারেন্ডার করে দিক ইরান, এবং ইরান আজ পর্যন্ত যত নিউক্লিয়ারের বোমার ক্ষেত্রে যতটুকু উন্নতি করেছে বা যতটুকু ডেভেলপমেন্ট করেছে সমস্ত ইউএসের হাতে তুলে দিক। তো সেই আত্মসমর্পণ তো কোনো দেশই করবে না, তাই প্রথমে ইউএস বলেছিল যে আমরা খুব তাড়াতাড়ি অ্যাটাক করে দেবো। G7 যে মিটিং সেটি ছেড়ে চলে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যদিও অ্যাটাক করেননি। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে 2 সপ্তাহ পর দেখা যাবে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী যে ইউএসএ অ্যাটাক করবে কি করবে না। যদিও ডোনাল্ড ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকান সৈন্যরা ডাইরেক্টলি ইরানে নামবে না, কারণ এর আগে মিডল ইস্টে ইউএসের অভিজ্ঞতা ভালো নয়। আফগানিস্তানে বহু বছরের জন্য ফেঁসে গিয়েছিল, সেখান থেকে কিছুই পায়নি, অথচ বহু সৈনিক মারা গেছে। এবার যদি মিসাইলের কথা বলি, তো ইরানের কাছে ফাতে-1 মিসাইল আছে, যেগুলি হচ্ছে হাইপারসনিক মিসাইল। তো এই ব্যালিস্টিক মিসাইলটি মাক 5 মানে শব্দের থেকে 5 গুণের বেশি স্পিডে চলতে পারে। অ্যাকচুয়ালি ফাতে-1 যে হাইপারসনিক, তার যে স্পিড সেটি মাক 10 ক্রস করে যায়, মানে শব্দের যে গতিবেগ তার 10 গুণ বেগে এই ফাতে-1 মিসাইলটি চলতে পারে। এছাড়া এই মিসাইল দিয়ে অলরেডি অ্যাটাক করেছে আয়রন ডোমের ওপর, এবং কিছু ক্ষেত্রে আয়রন ডোম ফেল করেছে। এখন মনে করা হচ্ছে 60-70% এফেক্টিভলি আয়রন ডোম কাজ করছে। প্রথম দিকে 80-90% কাজ করছিল। এখন আয়রন ডোমের এফিসিয়েন্সি যত দিন যাচ্ছে কমছে, কারণ কি ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, একসাথে অনেক মিসাইল আসছে, ফলে আবার নতুন করে লঞ্চ করতে হচ্ছে। কারণ মনে করবেন একটা মিসাইল যখন আসে তখন মিসাইল ডিফেন্স সিস্টেম আর একটি মিসাইল সেখান থেকে লঞ্চ করে, এর ফলে সেই মিসাইলটিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। তাই যখনই ওভারবার্ডেন হবে বহু ক্ষেত্রে ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 এগুলি ফেল করতে থাকবে। যত দিন যাবে এদের এফিসিয়েন্সি কমতে থাকবে, যুদ্ধ যত এগোবে তত ইসরায়েলেরও বহু ক্ষতি হবে। এটাই ইরান বারবার বুঝিয়ে দিয়েছে অ্যাটাকের মাধ্যমে। এবার যদি পরপর অ্যাটাকগুলি বলি, তাহলে 15ই জুন অ্যাটাক করেছিল। একাধিক অ্যাটাক ইরান করে, তেল আবিব বা টিএম হাইফাতেও অ্যাটাক করেছিল। এখানে 9 জন নিহত হয়। ইসরায়েল এবং ইরান দুজনেরই মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার তার উপর ব্যাপক ক্ষতি করেছে। এমনকি ইরানের 40%
এমন সাইট যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয় সেগুলি ইসরায়েল প্রথমেই ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে একদম টু দ্য পয়েন্ট অ্যাকিউরেসি হয়ে তার ফ্ল্যাটেই অ্যাটাক করে হত্যা করেছে। এত এফিসিয়েন্সি ইসরায়েল মিলিটারি যেমন দেখিয়েছে, সেরকম ইরানও মোসাদ হেডকোয়ার্টারে হিট করেছে। এই সমস্ত ক্ষয়ক্ষতি দুই দেশেরই হয়েছে। এছাড়া আরও যেগুলো হচ্ছে হসপিটালের উপর অ্যাটাক চালিয়েছে ইরান, এটির খুব বড় ক্ষতি হয়েছে এবং ভয়াবহ দৃশ্য সবাই মানুষ সামনে দেখেছে। এছাড়া ইসরায়েলে যে একদম আমি যেটা বললাম অ্যাকুরেট স্ট্রাইক পারমাণবিক ঠিকানায়, সেগুলি খুবই অ্যাকুরেট ছিল এবং বহু ক্ষতি হয়েছে। এখনও কিছু জায়গা বেঁচে আছে, তার জন্য ইসরায়েল B2 বোম্বার এবং এমন বোম যেগুলি মাটির তলার বাংকারগুলিকে ধ্বংস করতে পারে, সেরকম বোম চেয়ে পাঠাইছে ইউএসের কাছ থেকে। যে আমেরিকা সেই বোম এবং বোম্বার B2 বোম্বার হচ্ছে স্টেলথ বোম্বার, যেটা অত্যাধুনিক একদম এলিয়ান বিমান টাইপের দেখতে। সেই বিমান চেয়ে পাঠিয়েছে যে তোমরা দাও ওই বিমান আর ওই বোম, সেই বোম আমরা লাগাবো এবং ইরানের যে নিউক্লিয়ার সাইট যেগুলি মাটির তলায় আছে তার উপরে বোম মারব। এরকমই প্ল্যান ইসরায়েলের। যাই হোক, এছাড়া আরও যদি বলি তো যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যেটা আমি আগেই বলছি, আমেরিকা আগে থেকেই বলেই রেখেছে যে 2 সপ্তাহ পর দেখব যে যুদ্ধে ঝাঁপানো যায় নাকি। যদিও এটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথা। ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টা পর পর কথা চেঞ্জ করে। হয়তো কালকেই দেখা যাবে যে আমেরিকা থেকে ফাইটার ক্রাফট আসছে আর বোম ফেলে যাচ্ছে ইরানে, এরকম হতেই পারে। তো এই ছিল আজ পর্যন্ত আপডেট। দুই দেশেরই ব্যাপক ক্ষতি হয়েছে যেটি আমি বললাম। আশা করি ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন। আর ভারতের এতে কী ক্ষয়ক্ষতি সে নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিও আনবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।